হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। এখন সকাল 9টা বাজে। ওদিকে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর এদিকে আমি তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে নিচ্ছি। আমি কিছুদিন বাড়ি ছিলাম না, তোমরা তো দেখেছো। আর এদিকে বিছানা কাঁথার অবস্থা ভীষণ খারাপ ছিল, এর জন্য এখন এগুলো সব চেঞ্জ করে নেব। তো কালকে এগুলো সব ধোবো। সকালে ওদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে এখন বিছানা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা আজকে একবারই স্নান করেছি। কিছুদিন তো আমি সকালে স্নান করতাম না মাথা যন্ত্রণার জন্য, কিন্তু আজকে প্রচুর ধোয়া কাচা করেছি বলে সকালে আজকে একবারই স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। তো এখন এদিকে বিছানাটা গুছিয়ে নেবো। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। কেউ স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, ছেলে ঘুম থেকে উঠে বাইরে ব্রাশ করতে, আর ওই ব্রাশ করা মানে কতটা টাইম লাগে। ব্রাশ করার থেকে খেলে বেশি। আর এমনি তো এখন যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এখন তো আরও এমনি সময়ে সবসময় ডেকেই যেতে হয়। ব্রাশ সেরকমভাবে তো করেই না, সবসময় খেলা আর খেলা। কী আর বলবো বলো, কিছু বলার নেই। তারপরে এলাম অনেকটা সময় পরে, এখন প্রায় 10:30 বাজে। এদিকে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, যেহেতু এখন শীতকাল একটু বাইরে রোদেই খেতে বসে, তো এখানে খেতে বসেছে। আর এখানে কালকে ডিম রান্না করেছিল বাড়ি এসে, দেখি মা ডিম রান্না করেছে। তো ডিম দিয়েই, ডিমের তরকারি ছিল, ওই দিয়েই ভাত খাচ্ছি। তো আমি একদম লাস্ট টাইমে এসে ভিডিও করছি। তো এই যে ডিম একটা আছে, আর ওর সামনে যখনই ভিডিও করি ও তো দেখো যে কীরকম করে। আর এমনি রোদে বসে না একটু খাওয়ার খেতে ভীষণ ভালোই লাগে। আর ঘরে যখনই যাই তখনই ঠান্ডার মধ্যে আর ভালো লাগে না, খাওয়ার পরে যেন বেশি ঠান্ডা লেগে যায়। আর এই যে দেখেছে যে ভিডিও করতে, আর দেখো একটু করে এখন খাবে। এমনিতেও খুব তাড়াতাড়ি খায়, কিন্তু ভিডিও যখন করি তখন ওই তোমাদের সামনে দেখায় যে একটু করে খাচ্ছে, দেখো। আর এই দেখো এবার শুরু হবে ওর ঢং করে খাওয়া। সব সময় যখনই ভিডিও করি তখনই এরকম করে, দেখো একটু করে খাচ্ছে। তো দেখেছে যে আমি ভিডিও করছি, তাই এরকম করা শুরু করেছে একদম একটু। তারপরে আমি আবার একটুখানি চেয়েছিলাম তার উপরে, এর জন্য আর এরকম ঢং করছে। ভিডিও করলে ও এরকম রঙ্গভঙ্গ করে দেয়। আগের দিন দইয়ের ভিডিওটা তো দেখেছে, দই একদম একটু করে খাচ্ছিল। তো ডিমটাও সেরকম করেই খাচ্ছে। তো আমার এখনও খাওয়া দাওয়া হয়নি, ছেলেকে খাওয়াবো তারপরে আমি খাবো। আর এখানে তোমাদের দাদাভাই খাচ্ছিল বলে আমি ভাবলাম না একটু ভিডিও করে নিই। তো এই দেখো, তারপরে কুসুম যেই খাচ্ছে, আমি বলেছিলাম আমাকে দিতে, তাই এই যে মুখের সামনে নিয়ে ধরে বসে আছে, দেখেছো কীরকম করছে। তো এরকমই করে সবসময়ের জন্য। আর এমনি তো ডিম খেতে ভীষণ আমার ভালো লাগে, বেশি ডিমের থেকে আমার কুসুমটা বেশি ভালো লাগে। তো এই দেখো কুসুমটা এখন খেয়ে নিচ্ছে, আর এই যে অর্ধেকটা খেয়ে আমাকে বলছে যে খাও। আর আমি সত্যি কথা বলতে সকালবেলা উঠে স্নান করে পুজো দিয়েছি, কিন্তু এখনও অবধি কিছু খাইনি বলে আমি বললাম যে না আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও। তো এর জন্য ওটা খেয়ে নিল। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বাজার করে নিয়ে এসছে, তো এখানে সব সবজি নিয়ে এসছে। আর এই যে নতুন আলু নিয়ে এসছে, তো আলুগুলো ধুয়ে রাখবো, নাহলে না ভীষণ বালি হয়ে যায়, প্রচুর বালি থাকে, তো এই জন্য ধুয়ে তারপরে রাখবো। আর বেগুনটা দেখো কত সুন্দর লাগছে। এই বেগুন পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? আর মাছেও বেগুন যখন দেয় না, বেগুনের ঝাল করলে ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে ওলকপি খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সেগুলো ভেতরে শ্বাস হয়ে গেলে আর ভালো লাগে না। তারপরে বাঁধাকপি নিয়ে এসছে, পেঁয়াজ এনেছে, ছিম এনেছে, আর এখানে নিয়ে এসছে মাটন। তো মাটন খেতে আমার দারুণ লাগে, চিকেন তো আমার একদম ভালো লাগে না। এর অনেক আগের ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছি যে চিকেন আমার ভালো লাগে না, আর বেশি ভালো লাগে যে চর্বিগুলো খেতে, মানে মাংসের গায়ে যে চর্বিগুলো থাকে সেই চর্বি টাইপের গুলো খেতে ভালো লাগে, আলাদা যেরকম পাওয়া যায় সেগুলো ভালো লাগে না। আর এখানে নিয়ে এসছে কাতলা মাছ। তো কাতলা মাছটা আজকে রান্না হবে না, ওটা ফ্রিজে রেখে দেবো ধুয়ে। আর এখানে আছে নিকির মাংস, তো নিকির মাংসটাও ধুয়ে নেবো, আর মাংসটা ধুয়ে নেবো। তো ওগুলোই এখন রান্না হবে। আর তারপরে দেখো এখানে ব্লেজার রাখা আছে। তো তোমাদের তো বললামই যে ঘরের অবস্থা খুব খারাপ ছিল, জামা কাপড় একদম ভর্তি ছিল, সব আগের দিন রাতেই গুছিয়েছি। তো ব্লেজারটা তোমাদের দাদাভাই আগের দিন বিয়ে বাড়ি গেছিলো, তো ওর একাই নেমন্তন্ন ছিল, তো ও ব্লেজারটা পরে গিয়েছিলো, তো এখানে রেখে দিয়েছে বাইরে। তো আমি এখন একটু রোদে দেবো, রোদে দিয়ে তারপরে ভালো করে তারপরে তুলবো।
তো ওকে আমিই বলেছিলাম যে বাইরে রেখে তো একেবারে আলমারিতে রেখো না, তো এটা একটু রোদে দেবো বলে আমি বাইরে রাখতে বলেছিলাম। তো এখন এটা ছাদে নিয়ে যাবো। আর সকালবেলা প্রচুর ধোয়া কাচা করেছে, অনেক জামা কাপড় ধুয়েছে, তো এখানে ছিল সবই, তো সেগুলো ধুয়েছে। তবু এই কদিন একটা মা ধুয়েই রেখে দিয়েছিল। তো এটা এখন ছাদে নিয়ে যাচ্ছে, আর ওদিকে এসে তারপরে আমি রান্না বসিয়ে দেবো। তো এখন অনেক কাজ বাকি আছে। আর ছাদে যেতে বেশ ভালোই লাগে, ভালো লাগে বলতে বেশ রোদে যেতে ভালো লাগে, ছাদে যেতে নয়। ছাদে বারবার যেতে যেতে আর সত্যি ভালো লাগে না, কিন্তু রোদে গিয়ে দাঁড়াতে একটু ভালো লাগে। তো ব্লেজারটা এনেছি আমি রোদে দিয়ে দিয়েছি। আর জিনিসপত্র একটু রোদ না লাগলে না একদম ভালো না, রেখে দিতে এটা কেমন গন্ধ হয়ে যায়। তারপর আবার অনেকটা সময় পর এলাম, রান্না বান্না কমপ্লিট করার পর তোমাদের সামনে এলাম। তো এই যে মাটনটা রান্না করেছি, তো আজকে আমি রান্না করেছি। মা যেহেতু বাড়ি নেই, মা 10টা ট্রেনে গেছে মাসির বাড়ি, তো চলে আসবে অবশ্যই বিকেলবেলা, তো এই জন্য মাটনটা আমি রান্না করেছি। আর মা সকালবেলা রান্না করেছিল। তো যারা যারা খাবে চলে আসো, দেখো মাটন, গরম গরম ভাত। আর মাটন গরম ভাত নয়, সকালবেলা একেবারে ভাত রান্না হয়েছে, আর রাতে রান্না হবে। তো সকালে একবারেই করেছিল ভাত রান্না। আর এই যে মা ডাল রান্না করেছিল সকালবেলা, ছিম দিয়ে ধনেপাতা দিয়ে ডাল, আর কটা আলু ভেজেছিল। আলু ভাজাটা নেই এখন, তো আলু ভাজা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, এর জন্য তোমাদের আর দেখায়নি। আর এখানে এই যে জামা কাপড় সব তুলে নিয়ে এসেছি। তো অনেক জামা কাপড় হয়েছিল, এর আগে খানিকটা ভাঁজ করেছে, আবার এখন এগুলো ভাঁজ করে নেব। তো প্রচুর প্রচুর ধোয়া কাচা করেছি আজকে। করেছিলাম। এখন বাজে 4:05, আর ভালো লাগছে না, একটু শোবার এখনই সন্ধ্যা লেগে যাবে। শীতকালে এই কাজ কমপ্লিট করতে না করতে এই যে সন্ধ্যা লেগে যায় না, আর একটু শোয়া যায় না। আর গরমকাল হলে 4টে মানে একদম অনেক বিকেল, তাই না? এখনই শুতে না শুতে সন্ধ্যা লেগে যাবে। তো ছাদেও একটু যেতে হবে, ছাদেও একটু কাজ আছে। তো কী আর করবো, কখন ঘুমাবো জানি না। এই সত্যি এর জন্য আর ঘুমাতে পারি না, বেলাটা এত ছোটো হয়ে গেছে। আর কিছুদিন পর থেকে তো আস্তে আস্তে একটু বড়ো হবে, এটা ডিসেম্বর, তাই না? ডিসেম্বরটা একটু কষ্ট করতে হবে। তবু প্রচুর কষ্ট হয়ে যায়, কারণ কাজ করে খেয়ে দিয়ে উঠতে হতে, কাজের কথা বাদ, খেয়ে দিয়ে উঠতে হতে 3টে, আর 4টে হলে এই সন্ধ্যায়, এই জন্য একটু প্রবলেম হয়। আর এদিকে চারিদিকে বলতে যে ছেলে বাইরে টিভি দেখছে জোরে। আর সকাল থেকে মনে হয় পাশের কয়েকটা বাড়ির পরে ওখানে মনে হয় কালী পুজো হচ্ছে, তো মাইক চলছে, এর জন্য আমি ভয়েস দিতে পারিনি, জানি না এখনও গানের আওয়াজ আসছে নাকি। তো এই জন্য পুরোটাই পরে আমি ভয়েস ওভার দিয়েছি ভিডিওটাতে। খুব প্রবলেম হয়, ভয়েসটা দিলে ভালো হয়, কিন্তু আমাদের এখানে তাঁতেরও আওয়াজ হয় বলে আমি বেশিরভাগটা ভয়েস দিই না, পরে ভয়েস দিই। তো এখনও তাঁত চলছে, কিন্তু কি আর করবো বলে, কিছু আর করার নেই। অনেক সময় কি ভাবি যে ভিডিওতে এইটুকু ভিডিও করেই রাখি, এই ভয়েসটা দেবো, কিন্তু ভয়েস দেওয়ার সময় সেগুলো আর মাথায় থাকে না, সেগুলো বলাই হয় না। তো যাই হোক, দেখি এদিকে কাজ কমপ্লিট করে যদি একটু শুতে পারি। তো মাও বাড়িতে নেই, মা মনে হয় 5টা ট্রেনে হয়তো আসবে, 5টা না হলেও 6টা ট্রেনে আসবে। মা গেছে মাসির বাড়িতে। তো আজকে আর ভিডিওটা আর বাড়াবো না, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানোর কোনো উপায় নেই, সন্ধ্যা হয়ে যাবে এক্ষুনি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। সবাইকে বলছি প্লিজ একটু অ্যাড শো ভিডিও দেখো, কারণ অ্যাডটাই তো মেন, বলো। আর বলে কোনো লাভ নেই, যার দেখা সে এমনিতেও দেখবে, যার দেখা না সে দেখবে না, তাই না? এটা কোনো কথা না। যাই হোক, সবাই পাশে দেখো, সাথে দেখো, দেখতে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।